ঘুরতে ঘুরতে হঠাৎ একটা সময় কোদালটা যখন কলসির সাথে লাগবে, আওয়াজ হবে, তখন তার আনন্দ হবে, এই পেয়েছি। কিন্তু পুরোটা দেখতে পাইনি, কিন্তু বুঝেছে আছে। একটা হচ্ছে যে এখানে আসলাম, একটু শুনলাম সকাল বিকাল, ঠিক আছে, এটাতে কি হয়, সময় কাটতে হয়। আর একটা হচ্ছে আমি শুনতে শুনতে আমার মধ্যে পিপাসা জাগলো, আমি তাকে জানতে চাই, সেটা কিন্তু আর একটা জিনিস। তখন কিন্তু আমার চাহিদাটা কিন্তু অটোমেটিক্যালি বেড়ে যাবে, তখন আমাদের চাহিদাটা অটোমেটিক্যালি বেড়ে যাবে। তাই ঠাকুর উদাহরণ দিচ্ছেন, কেমন বলছে, অমুক জায়গায় সোনার কলসি পোতা আছে, শুনে লোক ছুটে যায়। এই যদি শুনে যে অমুক জায়গায় সোনার কলসি পোতা আছে মাটির নিচে, সাথে সাথে কি দেখবো, ভিড়, এবং কি হয়, আর খুঁড়তে আরম্ভ করে। কিন্তু সবাই খোঁড়ে না, কিন্তু কেউ কেউ দেখবে সত্যি কিনা দূর মিথ্যা কথা বলছে। আবার কেউ কেউ দেখবো ঠিক শাবল কোদাল সব নিয়ে খুঁড়তে শুরু করলো, এবং তার বিশ্বাসটা বেশি, তার চাওয়াটা বেশি। যেই লোকটা দূরে দাঁড়িয়ে দেখছে আর যে কোদাল বা শাবল নিয়ে লেগে গেল, দুজনের বিশ্বাসের মধ্যে পার্থক্য। একজন বিশ্বাস করতে পারছে না, আর একজন বিশ্বাস করছে, এটাই পার্থক্য। দুজনের কাছেই খবরটা গেছে, কিন্তু একজন দূরে দাঁড়িয়ে দেখছে, আর একজন লেগে গেল, সাথে সাথে খুঁড়তে শুরু করলো, তার মধ্যে তার বিশ্বাসটা করেছে, যদি পাই দেখি না। অমুক জায়গায় সোনার কলসি পোতা আছে, শুনে লোক ছুটে যায় আর খুঁড়তে আরম্ভ করে। খুঁড়তে খুঁড়তে মাথার ঘাম পড়ে, এই সাধনা, এটাই হচ্ছে সাধনা। খুঁড়তে খুঁড়তে তার মাথার ঘাম পড়বে, কিন্তু সে থামবে না। কেন? সোনার কলসি আছে শুনেছি। অনেক খোঁড়ার পর এক জায়গায় কোদালে ঠন করে শব্দ, এটা হচ্ছে আসলে। খুঁড়তে খুঁড়তে হঠাৎ একটা সময় কোদালটা যখন কলসির সাথে লাগবে, একটা আওয়াজ হবে, তখন তার আনন্দ হবে, এই পেয়েছি পেয়েছি। কিন্তু পুরোটা দেখতে পাইনি, কিন্তু বুঝেছে আছে। ঠিক সেইভাবেই এই ঈশ্বরীয় পথে চলতে চলতে ঈশ্বর দর্শন বা আত্মজ্ঞান বা ব্রহ্ম জ্ঞান হওয়ার আগে মাঝে মাঝে এরকম শব্দ পাওয়া যায়, ঠন করে, কি বিভিন্ন রকমের অনুভূতি, যেটা ঈশ্বর দর্শন না বা আত্মজ্ঞান না, কিন্তু তিনি জানান দেয় যে আমি আছি, ওই আওয়াজটা। এবং তখন লোকটা অটোমেটিক্যালি বাড়বে, সে আরো বেশি উৎসাহের সাথে সে খুঁজতে আরম্ভ করবে। এতক্ষণ তার যা উৎসাহ ছিল, অটোমেটিক্যালি তার উৎসাহ অনেক গুণে বেড়ে যাবে ওই একটা আওয়াজে শুনে। ঠিক সেইভাবেই ঈশ্বরীয় পথে চলতে চলতে আমরা দেখবো, যেমন আমরা যারা ভগবানের কাছে আসি, তারা ভগবানের কাছে আস্তে আস্তে, বা বেদান্ত সোসাইটির বিভিন্ন জায়গায় আমাদের যেখানে আছে, কেন ভগবানের ভাবটাই তো চারিদিকে, সেখানে আস্তে আস্তে আমরা দেখবো কি, যে কিছুদিন পর বা কিছু মাস পর, এটা ডিপেন্ড করবে যার যেমন বিশ্বাস। ওই যে কেউ দূরের দিকে দাঁড়িয়ে দেখবে, আবার কেউ শাবল কোদাল নিয়ে শুরু হয়ে যাবে। আস্তে আস্তে আমরা হঠাৎ কি দেখবো, বিভিন্ন রকমের অনুভূতি হয়। হঠাৎ যেন ভেতরে ধ্যান করতে করতে শান্তির একটা আভাস পেলাম, দারুণ লাগলো, হয়তো 5 মিনিটের জন্য, কিন্তু বুঝলাম যে শান্তি বলে একটা জিনিস আছে। হঠাৎ কৃষ্ণ নাম করতে করতে ভেতর থেকে কিছু একটা যেন খুলে গেল। রোজই কৃষ্ণ নাম করি, কিন্তু হঠাৎ কোনোদিন যেন ভেতর থেকে হুট করে একটা জিনিস খুলে গেল, মানে যেন কি আনন্দ, কি আনন্দ। কিন্তু হয়তো কিছুক্ষণ পরে চলে গেল, কিন্তু আমি বুঝলাম আনন্দ বলে একটা জিনিস আছে। ঠিক এইভাবে এই আওয়াজগুলো মাঝে মাঝে তিনি দেন। কেন? বলছে একদম না দিলে লোক এগোবে কিভাবে? মানুষ এগোবে যে তার দিকে কিছু তো পেতে হবে, তাই বলছে এগুলো তিনি মাঝে মাঝে ধরিয়ে দেন। আর খুঁড়তে আরম্ভ করে, খুঁড়তে খুঁড়তে মাথার ঘাম পড়ে। অনেক খোঁড়ার পর এক জায়গায় কোদালে ঠন করে শব্দ হলো। কোদাল ফেলে দেখে কলসি বেরিয়েছে কিনা। হাতে সাথে কোদালটা ফেলে সে দেখছে কলসিটা বেরিয়েছে কিনা। হাত দিয়ে মাটি সরিয়ে টরিয়ে, আর প্রথম কাজটা কি, পুরো কলসিটাকে বের করা। কোদাল ফেলে দেখে কলসি বেরিয়েছে কিনা। কলসি দেখে নাচতে থাকে।
একজন কলসি আছে শুনেছে কিন্তু দূরের থেকে দাঁড়িয়ে দেখলো, আর একজন শুনে বিশ্বাস করে সেটাকে খুলতে আরম্ভ করলো। তাই যে দূরের থেকে দেখছে তার কিন্তু ওই আনন্দটা হবে না। কেন হবে না? পরিশ্রমটা করেছে, এই পরিশ্রম করেছে, মাথার ঘাম ফেলতে হয়েছে তাকে, তাই তার আনন্দটা বেশি। তাই সে কি করছে, ওই তখন কলসি ভর্তি সোনা দেখে সে নাচতে আরম্ভ করে। এটা হচ্ছে আসলে আনন্দ। কলসি বার করে মোহর ঢেলে হাতে করে গোনে আর খুব আনন্দ। পাগলের মতো হয়ে যাচ্ছে। কেন? তার কিছু ছিল না, হঠাৎ করে এক কলসি মোহর পেয়ে গেছে, তাই সে বারবার হাতে করে গোনে, একবার কলসিতে ঢুকাবে, একবার ফেলবে, আবার দেখবে, আবার ফেলবে। তার আনন্দ তখন আর ধরে না, সে মুখে কিছু বলতে পারবে না। তার কেন? তার তখন ওই আনন্দ সমস্ত ওই মোহর নিয়ে, কে কি বললো জানার দরকার নেই, ও মোহর নিয়ে যখন আনন্দ করবে, একবার এই হাতে নেবে, একবার ওই হাতে নেবে, একবার কলসির মধ্যে ঢুকাবে, একবার কলসির থেকে বাইরে বের করবে, একবার ওই আওয়াজগুলো শুনবে, শুনে আনন্দে বিভোর হয়ে যাবে। কলসি বার করে মোহর ঢেলে হাতে করে গোনে আর খুব আনন্দ। কেন আনন্দ? প্রথমে দর্শন হয়েছে, দেখলো কলসিটা আছে, তারপর বের করলো, যখন হাতে নিল স্পর্শ হলো, আর তারপর ওই দেখে আনন্দ সম্ভব। তাই বলছেন কলসি বার করে মোহর ঢেলে হাতে করে গনে আর খুব আনন্দ, দর্শন স্পর্শন সম্ভব। কেমন? ঠাকুর বলছে কেমন? এরকমই তো হয়। হঠাৎ করে এক হাড়ি যদি সোনা পেয়ে যায়, এক কলসি সোনা, তখন সে পাগলের মতো আনন্দ, পাগল হয়ে যায় সে। তখন সে তার সবকিছু শুধু ওই মোহন নিয়ে, সে একবার এটা দেখবে, একবার ওটা দেখবে, পাগলের মতো করতে থাকে। তাই বলছে প্রথমে দর্শন করলো, তার আগে একটা কাজ করতে হয়েছে তাকে, কি? শুনতে হয়েছে, শুনেছে যে অমুক জায়গায় আছে। তারপর কি করেছে? বিশ্বাস করেছে। তারপর কি করেছে? পরিশ্রম করেছে। তারপর গিয়ে বস্তু লাভ করেছে। ঠিক সেইভাবে এই যে শোনা হচ্ছে, শোনার পরে এটাকে বিশ্বাস করতে হবে যে ইয়েস তিনি আছেন, তাকে পাওয়া যায়, তাকে লাভ করা যায়। এবং তাকে লাভ করলে কি হয়? বলছেন তাকে পেলে সব পাওয়া যায়, ধর্ম অর্থ কাম মোক্ষ, বলছে চাই ফল পুরায় পাবে। তোমার আর কোনো কিছুর প্রয়োজন হবে না, এমনি আসবে। যে এক কলসি মোহর পেয়েছে তার আর কি প্রয়োজন? কিছু আছে? কোনো কিছু তার প্রয়োজন। তখন তাকে দেখতে সবাই আসবে। জানি ঢুকে না, যেমন অনেকে লটারি পায়, 1 কোটি টাকার লটারি, অনেকে দেখায় দুধের থেকে, যেটা না 1 কোটি টাকার লটারি পেয়েছে, তখন তাকে দেখতেই আসে না। এই যে আমরা ভগবানকে দেখতে এসেছি কেন? তিনি বহু বছর আগে 1984 সালে এরকম বিরাট এক কলসি মোহর পেয়েছে, এবং মোহর গুনতে গুনতে তিনি নিজেই পুরোটা সোনা হয়ে গেছে। এবং এখন তার অবস্থা এমন, আমরা মিদাসের নাম শুনেছিলাম, রাজা মিদাস, সোনার খুব তার লোভ ছিল। তখন ঈশ্বর এসে যখন দেখা দেয়, বলছে কি করবে, তোমার কি চাই? বলছে আমি যা ছোবো তাই যেন সোনা হয়ে যায়। তো ওটা একটা অন্য দিকে চলে গেল, সে মেয়েকে ছুঁয়ে দিল, মেয়ে সোনা হয়ে গেল, তখন সে বুঝলো। কিন্তু এই রকম পুরুষ যারা তাকে এইভাবে জেনেছে, যাকে যে তাকে নিয়ে দর্শন করেছে, স্পর্শন করেছে, সম্ভব করেছে, বলছে তাকে দেখতে লোক আসে। তাই আমরা ভগবানকে দেখতে আসি। কেন? 1984 সালের 15 ডিসেম্বর তিনি এরকম এক বিরাট কলসি মোহর পেয়েছেন, এবং মোহর গুনতে গুনতে অজান্তে তিনি নিজেই মোহর হয়ে গেছেন, পুরোটাই সোনা হয়ে গেছেন। এবং এখন তার এমন অবস্থা, তার কাছে আসলে মানুষ সোনা হয়। তিনি শুধু সোনা হননি, তার কাছে আসলে মানুষ সোনা। তাই রামপ্রসাদ গাইছেন যে এমন মানব জমিন রইল কোটি, আবাদ করলে ফলতো সোনা। এই সোনাটা কি? ঈশ্বর।
যাকে পেলে সোনাও কম দামি,